হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। পাহাড়ের পথে পথে আমরা পর্ব 7। আমাদের জলে অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে, খাওয়া দাওয়া রেস্ট সব কমপ্লিট। বিকেল গড়িয়ে যখন সন্ধে হয়ে আসছে তখন আমরা একটা পাশের একটি জায়গাতে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আমাদের ঠিক রিসর্টটার পাশে প্রথমেই বলে রাখি, আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম ড্রিম আইল্যান্ড। আমি ড্রিমল্যান্ড বলেছিলাম আগের দিন, ওটা ড্রিম আইল্যান্ড, আমার ভুল হয়েছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাশে। এখানে দুটো নদী একসঙ্গে রয়েছে, একটা ঋষি নদী, যেটা আমি বারবার আপনাদেরকে আমার ভিডিওতে বলছি, ঋষি নদী, এবং একটা তিস্তা। তিস্তার যখন জল বাড়ে অটোমেটিক্যালি ঋষি নদীরও জল বাড়ে। তিস্তার জল ছাড়ে হচ্ছে সকালবেলা এবং সন্ধেবেলা। আমরা যখন যাচ্ছিলাম তখন আস্তে আস্তে দেখছি যে জল বেড়ে আসছে, তার মানে জল ছাড়া হয়েছে, এবং বর্ষাকালে হয়তো প্রচুর জল হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, দেখাই যাচ্ছে এগুলো হয়তো ভরেই যায়। আমরা হাঁটতে হাঁটতে অনেক রকম নতুনত্ব গাছ দেখলাম। আমি মোমকে জিজ্ঞেস করলাম, কি এগুলো নিয়ে যাওয়া যাবে? বললো মনে হয় না, এই দেখুন এগুলো মনে হয় না আমাদের এখানে হবে। এগুলো কি ঝাউ গাছ সেটাও বুঝতে পারলাম না। হ্যাঁ, তবে গাছ আমরা নিয়ে এসেছি ওর কথাতে, যেগুলো ওই আমাকে তুলে দিয়েছে, ওই প্যাক করে দিয়েছে, এবং এনে আমি লাগিয়েওছি। জানি না হবে কিনা, যদি হয় আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম, নদীর ধারে দেখছি সবাই সেখানে পাথরগুলোকে পরপর সিকোয়েন্সলি সাজাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং দেখুন, আমি দেখাতে পেরেছি কিনা জানি না, দুটো নদী যে এখানে এসে মিলেছে সেটা এখান থেকে ভীষণ স্পষ্টভাবে দেখা গেছে। কিছুক্ষণ গল্প হলো, আনন্দ হলো, ফটো তোলা হলো, অনেকজন অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এবং সবাই এই পাথরের সিকোয়েন্সগুলো বানাতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। ঘোরাঘুরি কমপ্লিট। এরপরে আমরা আবার চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে, কেন আমাদেরকে বলা হলো যে আপনাদের চা কফি মানে যে যা যেটা খাবে আর কি, এবং আপনাদের স্ন্যাক্স রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। দেখুন, কেউ পাথরের ওপরে, কেউ গান করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। আমরা হোমস্টেতে ফিরে আসলাম এবং সবাই একসঙ্গে চা খেতে শুরু করলাম। কিন্তু চা খেতে খেতে দেখলাম অন্ধকার হয়ে গেল, এবং অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে ততক্ষণে জল অনেকটা বেড়ে গেছে। জানি না আপনাদেরকে দেখাতে পারবো কি না, মানে আমি চেষ্টা করেছি ক্যামেরায়, কিন্তু এতই অন্ধকার ছিল যে দেখানো যায়নি। এবং জায়গাটা, চা খাওয়ার জায়গাটা এত সুন্দর, হাফ মানে আমাদের হোমস্টের সঙ্গে লাগানো, হাফ একদম খোলা আর কি। পেছনে একটা দোলনা রয়েছে, সবাই দুলেছে, আমি দুলতে পারিনি, অত সাহস আমার নেই। সবাই চলে যাচ্ছে একদম নদীর ওইখানে চলে যাচ্ছে, কেউ তো চশমা হারিয়েছে, কেউ মোবাইল ফেলেছে, অনেক কাণ্ড। যাই হোক, এই যে দেখুন, আমি দেখাতে চেষ্টা করেছি, একদম নদীর জল তখন অনেকটা চলে এসেছে। এরপরে আমরা একসঙ্গে বসে আড্ডা, গল্প, গান শুরু করলাম, এবং মাঝখান দিয়ে আমাদের একটা সারপ্রাইজ এলো। আমাদের যে এই অর্গানাইজ করেছিল এই ট্রিপটা, সুজয়, বাবা র্যাম্বো, সে আমাদের প্রত্যেককে একটা করে গেঞ্জি গিফট করেছিল, ভীষণ সুন্দর, এবং এটা আমাদের সারা জীবন একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই ভিডিওটার সঙ্গে আমার একটা নিজস্ব ভয়েসের ভিডিও রয়েছে এর সঙ্গে, তাই আমি এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। কেমন লেগেছে, মানে কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে বলবেন। পরবর্তীতে আমার ভয়েস ভিডিওটাই চলে আসবে। থ্যাংক ইউ। আমরা এখন যে হোমস্টেতে আছি, রাত্রি হয়ে গেছে, কিছু করার নেই, গল্প গুজব হচ্ছিল, আড্ডা হচ্ছিল, কিন্তু একটা আওয়াজ আপনাদেরকে শোনাতে পারলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, আসছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভীষণ জোরে একটা আওয়াজ আসছে। এটা কি বলুন তো, পাশের নদীটার আওয়াজ। কি অসাধারণ জায়গাটা, মানে ভিডিওটা না করে পারলাম না, জানি কিছুই দেখাতে পারবো না, সবই অন্ধকার, কিন্তু এই যে আওয়াজ, ও অসাম আওয়াজটা, মনে হচ্ছে কোথাও একটা ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে নদীটার আওয়াজ। আওয়াজটা পাচ্ছেন, দেখুন, একটু আমি চুপ করি তাহলে শুনতে পাওয়া যাবে।